আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন, উন্নয়নের কোনো ক্ষেত্র থাকলে কমেন্ট বক্সে বলবেন সেটা, আর ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করার পর যখন এটাকে ওপেন করা হবে তখন আপনি এরকম দেখতে পাবেন। তো এটাকে যদি আমি একটু জুম দিয়ে নেই তাহলে বিষয়টা দেখা যাচ্ছে এরকম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি এগুলোর সাথে আপনাকে আগে পরিচয় করিয়ে দিই, তাহলে ফাইলটা আপনি এডিট করার জন্য সহজ হবে বিষয়টা। আসলে এই ধরনের সনদগুলো ফটোশপ দিয়ে তৈরি করতে সহজ হয়, ওয়ার্ড ফাইলে এগুলো একটু ঝামেলা হয়, বা যে কাজগুলো সবগুলো যেভাবে করতে চাওয়া হয় বা ইচ্ছা হয় সবগুলো সেভাবে করা যায় না। তারপর আমি যতখানি আমার জানা যতটুকু আছে তার মধ্যে আমি চেষ্টা করেছি যতখানি সম্ভব সুন্দর করে করা যায়। তো এই জন্য আমি প্রথমে আপনাদেরকে এখানে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে যে পেজটা নিয়েছি, পেজের লেআউটটা হচ্ছে এটা A4 সাইজের, একটা A4 সাইজ নিয়েছি, পেজ সাইজ এই যে দেখতে পাচ্ছেন A4। তারপরে এটা ল্যান্ডস্কেপ ভাবে আছে, এরপরে মার্জিনটা দিয়েছি, মার্জিন দেখতে পাচ্ছেন 0.1 করে দেয়া আছে সব দিকেই। এইভাবে সেটআপমেন্টটা পেজ সেটআপমেন্ট দেয়া আছে এটাতে। এরপর আপনি এখানে উপরে দেখতে পাবেন প্রথমে আছে এই যে লগো দেখতে পাচ্ছেন, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লগো। এরপরে আছে এখানে একটা টেক্সট বক্স আছে, এই বক্সের মধ্যে এই লেখাগুলো আছে সবগুলো। এটা একটা টেক্সট বক্স দিয়ে লিখেছি এখানে, কারণ কয়েকটা ধাপে লেখা আছে এখানে, এজন্য আলাদা আলাদা বক্স ব্যবহার করে লিখতে হয়েছে। তারপরে এখানে যে প্রত্যয়নপত্র লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে একটা শেপ দিয়ে লেখা, ইনসার্টে গিয়ে শেপ দিয়েছি এখানে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম, এই অংশটা আরেকটা টেক্সট বক্স দিয়ে এখানে লেখা আছে। এখানে উপরে যে লেখাগুলো আছে এগুলো এডিট করে নিতে হবে, তো আমি এটা বলছি একটু পরেই। তারপরে আরেকটু নিচে নামলে দেখতে পাবেন এখানে আরো একটি টেক্সট বক্স আছে, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা টেক্সট বক্স দিয়ে এখানে লেখা। এর পরবর্তীতে আপনি বাইরে একটা ক্লিক করে নেবেন, পেজের বাইরে এভাবে। তারপরে এই অংশে ক্লিক করার সাথে সাথে আরেকটা বক্স ভেসে উঠবে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বলগুলো দেখা যাচ্ছে। তো এই বক্সের ভিতরে এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু লেখা আছে। এখানে আমি লিখেছি এখানে নোয়াখালী, সবগুলো নোয়াখালী লেখা। এবার আমি এখান থেকে ভাষাটা পরিবর্তন করে বাংলা করে নেব, এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এখানে কার্সরটাকে অ্যাক্টিভ করবেন, আবার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সময় খেয়াল রাখতে হবে অনেকগুলো বক্স আছে, কোনটার উপরে ক্লিক করলে কোন বক্সটা আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করছি, আমার এখন অ্যাক্টিভ হয়নি, আবার করছি, আবার দেখছি, এই যে এবার হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে ছোট ছোট বল দেখতে পাচ্ছেন, এই বক্সটা অ্যাক্টিভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আপনার কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরে এই বোতামটি প্রেস করবেন, তাহলে সিলেক্ট অল হয়ে যাবে। অল হয়ে যাওয়ার পর এবার আপনি এখানে যা লিখতে চাচ্ছেন সেই লেখাটা লিখবেন। যেমন আমি এখন লিখতে চাচ্ছি সবার জন্য মানসম্মত শিক্ষা, সবার জন্য মানসম্মত শিক্ষা, সবার জন্য মানসম্মত শিক্ষা। আমি এই লেখাটা লিখলাম, লেখার পরে এবার আমি লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। লেখাটাকে সিলেক্ট করার জন্য শিফট বোতাম চেপে ধরে, যেহেতু আমার কার্সরটা এখন শেষ পর্যায়ে আছে তো এখানে অনেকগুলো বক্স আছে, কারণ যে কোনো জায়গায় ক্লিক করলে অন্য আরেকটা বক্স অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এর জন্য সহজ হচ্ছে যে শিফট বোতামটি চেপে ধরে বাঁ দিকের অ্যারো চিহ্ন যেটা আছে, বাঁ দিক নির্দেশ করে বাম পাশ, সেটাতে একবার ধীরে ধীরে প্রেস করুন। এভাবে একটা একটা করে চাপতে থাকলে আপনার লেখাটা সিলেক্ট হয়ে যাবে। হয়ে গেল। লেখাটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল বোতামটা চেপে ধরে সি বোতামটা প্রেস করলে এটা কপি হয়ে যাবে, অথবা মাউসের অপশন বাটন থেকেও ক্লিক করে কপি করা যাবে। করার পর এবার আমি বাইরে একটা ক্লিক করি, এর বাইরে, তাহলে আমার কার্সরটা এখানে থাকার কথা, এই যে চলে গেছে আরেকখানে। মাউস পয়েন্টার দিয়ে আপনাকে এটা করতে গেলে হয়ে যেতে পারে যে অন্য বক্সটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এখানে আমি একটা নির্দিষ্ট দূরত্ব দিতে চাই, ট্যাব যদি দেই তাহলে এই দূরত্বটা হচ্ছে, তাহলে আমি ট্যাব দিতে পারি, এটা নেওয়া যায়। যদি বেশি দূরত্ব মনে হয় তাহলে এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে এরপর আপনি স্পেস বা যেটি আছে অর্থাৎ 3টা বা 4টা বা 5টা স্পেস দিতে পারেন। তো আমি দেখাচ্ছি যে 1 2 3 4 5টা স্পেস দিলাম আমি। দেওয়ার পর এরপরে কন্ট্রোল বোতাম চেপে ধরে ভি বোতামটি প্রেস করলে পেস্ট হবে, এই যে পেস্ট করে দিলাম লেখাটা। এবার দেখুন কার্সরটা নিচে নেমে গেছে, এজন্য আমি বাঁ দিকের অ্যারো চিহ্নটি আরেকবার প্রেস করব, তাহলে কার্সরটা শেষে চলে যাবে। এরপর আমি আবার স্পেস দেব 5টা, 1 2 3 4 5। এরপরে আবার কন্ট্রোল ভি প্রেস করব, আবার এটা পেস্ট হয়ে গেল। এরপরে অ্যারো চিহ্নটা আবার দেব
বাঁ দিকে যেটা নির্দেশ করে সেটা দেওয়ার পর এরপর আবার 5টা দেব, 1 2 3 4 5, এরপর আবার কন্ট্রোল ভি, এভাবে এক লাইন তৈরি করে ফেলবো। এ হয়ে গেল, আমার একটা লাইন তৈরি হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা শব্দ নিচে নেমে গিয়েছে। তো এটাকে উপরে ওঠানোর জন্য আমরা বিশেষ করে এক্ষেত্রে অ্যারো চিহ্নটা একটু বেশি ব্যবহার করব। চারদিকের যে উপরে নিচে, আপ ডাউন লেফট রাইট অ্যারো চিহ্নগুলো কিবোর্ড থেকে এগুলো ব্যবহার করে করলে সুবিধা হবে, তাহলে অন্য বক্সগুলো সিলেক্ট হয়ে বা অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আমি এখানে একটা স্পেস কমিয়ে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে 2টা কমালাম, এখানে সবগুলো থেকে 2টা কমিয়ে দেবো, তাহলে সবগুলো একরকম হবে। ও আবার লেখাটা তো উঠে গেছে, তাইলে আমি এখানে 2টা না কমিয়ে এখানে আরেকটা বাড়িয়ে দিই। একটা বাড়িয়ে দিলাম, এখানে একটা কমিয়ে দিলাম, তারপর এখান দিয়ে আছে, এখান থেকে একটা চাইলে কমিয়ে দিতে পারি, এখানে একটা কমিয়ে দিলাম, এখান থেকেও একটা কমিয়ে দিচ্ছি। এরপর আমাকে দেখতে হবে যে লেখাটা উভয় দিকে দুই পাশে অর্থাৎ এখানে এই অংশে এবং এই অংশে সমান আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা কার্সরটাকে শুরুতে নিয়ে যাব অ্যারো চিহ্নের সাহায্যে। এরপর আরো একটা স্পেস দিলাম, আরেকটু সরলো, এবার প্রায় সমান মনে হচ্ছে আমার কাছে, আরেকটা দিলাম, না বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আরেকটা, এবার সমান হয়েছে। তাহলে এই লাইনটা যখন হয়ে যাবে, এবার পুরো লাইনটাকে আমি সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নিয়ে এই যে উপরে যে একটা শেপ আছে, একটা শেপ ব্যবহার করেছি উপরে, সেখানে টেক্সট বক্সটা উপরে পর্যন্ত যায় না, এজন্য আলাদা শেপ দিয়ে সেখানে একটা লাইন লেখা আছে। তো ওই লাইনটা আমি আগে এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দেব। তো এই জন্য আমরা শিফট বোতামটি চেপে ধরে ডান পাশের যে অ্যারো চিহ্নটি রয়েছে সেটাতে চেপে ধরে রাখলে লেখাটা এভাবে ধীরে ধীরে সিলেক্ট হয়ে যাবে। এবার আগের মতো কপি করব, কপি করার পর এবার উপরের যে বক্সটা আছে সেটাতে মাউস পয়েন্টার নিয়ে সিলেক্ট করতে হবে। এবার এখানে এই যে সিলেক্ট করলাম, এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এবার কন্ট্রোল এই বোতামটি প্রেস করে সিলেক্ট অল করব, করার পর এবার কন্ট্রোল ভি বোতাম প্রেস করে পেস্ট করে দিলাম। এই লেখাটা ওখানেও চলে গেছে। এবার আমি কার্সরটাকে এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন, আপনি লক্ষ্য রাখবেন কোন বক্সটি অ্যাক্টিভ হচ্ছে, আপনি কোন বক্সে লিখছেন বা কার্সরটা যে ওঠানামা করছে কোন বক্সটার মধ্যে আছে, টেক্সট বক্স কোনটাতে আছে সেটা অবশ্যই খেয়াল করতে হবে। এবার আমি এন্টার বোতামটি প্রেস করব, কিবোর্ডের নতুন লাইন তৈরি হলো। এবার আবার কন্ট্রোল ভি প্রেস করব, লেখাটা আবার পেস্ট করব, এখানে আবার এন্টার দেব। এভাবে আপনি প্রতিবার এন্টার দিয়া ভি দিতে থাকেন, লাইনটা প্রেস হয়ে যাবে। আর যদি মনে করেন না আরো তাড়াতাড়ি করবেন, তাহলে এই 3 লাইনকে কপি করে তারপরে আপনি এন্টার দিয়ে প্রেস করেন, তাহলে একসাথে 3 লাইন করে আসবে। এরপরে আবার 6 লাইন কপি করে তারপর 12 লাইন, খুব দ্রুত হয়ে যাবে। তো যাই হোক, এভাবে আপনারা কপি করে ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা আর দেখতে হবে লেখাগুলো ঠিক আছে কিনা, যে লাইন যেটা আছে লাইনটা ডানে বামে সরবে কিনা, সবগুলো এক সমান আছে কিনা এটা দেখে নিতে হবে। যদি না থাকে তাহলে একটু স্পেস দিয়ে নিতে পারেন, একটা বা 2টা স্পেস দিলে হয়তো সমান হয়ে যেতে পারে। এই যে আমি লাইনগুলো এভাবে সমান করে নিলাম, আপনারা এভাবে সমান করে নিতে পারেন। ডানে বামে প্রায় একই রকম আছে, যদি পার্থক্য থাকে কম বেশি থাকে সমান করে নেবেন। এইভাবে ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা হবে জল ছাপার মতো সেই লেখাটা আপনি পরিবর্তন করে নেবেন। এরপরে আসবে এখানে আপনার বিদ্যালয়ের নামটা পরিবর্তন করতে হবে। আমার বিদ্যালয়ের নাম এখানে দেয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বিদ্যালয়ের নাম এটা। তো আপনি এটাকে সিলেক্ট করে এখানে সরাসরি কিবোর্ড থেকে লিখে দেবেন আপনার বিদ্যালয়ের নাম। তারপরে এই যে নিচে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই বক্সের, এই ঠিকানাটা পরিবর্তন হবে আপনারটা আপনার মতো করে। এরপরে প্রতিষ্ঠার যে সনটা আছে শুধু সনটা পরিবর্তন করবেন লিখে। তারপরে এখানে যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন এই লেখাটাকে চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, এই যে নিচে এখানে যে কথায় দেখতে পাচ্ছেন, কথায় সাথে এখানে কতগুলো ডট দেয়া আছে, এই লেখাটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে কপি করবেন, কন্ট্রোল বোতাম চেপে ধরে সি বোতাম প্রেস করলে কপি হয়ে যাবে। এবার আপনি এই সৌজন্য লেখা থেকে শুরু করে বর্ণমালা, অ্যালফাবেট, ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল এটা পর্যন্ত সিলেক্ট করে ফেলবেন। করার পর এবার কিবোর্ডের কন্ট্রোল ভি বোতামটা প্রেস করে দিবেন, বাস এই লেখাটা চলে যাবে, এখানে এটা চলে আসবে। এরপরে আপনার এখানে আরো কতগুলো ডট দিয়ে দেবেন, এভাবে এটাকে আরো বাড়িয়ে দেবেন। আমি কিবোর্ডের আমরা দাঁড়ি বা ফুল স্টপ যেটা দিই সেটাকে প্রেস করলে বেড়ে যাবে। যে একটা বেশি হয়ে গেছে তাহলে এটাকে ব্যাক স্পেস দিয়ে কমিয়ে দিলে আবার লাইনটা উপরে উঠে যাবে। এই হয়ে গেল আমার নিচে যে টেক্সট, এই লেখাটা এটা এভাবে তৈরি হয়ে গেল। হওয়ার পর এবার আপনার ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা আছে সেটা দেখালাম, এখানে ঠিকানাটা কিভাবে পরিবর্তন হবে, বিদ্যালয়ের নাম এবং ঠিকানা, প্রতিষ্ঠার সন সেটা দেখানো হলো। এরপরের কাজ হচ্ছে আপনি যদি এখানে মনে করেন যে এইভাবে প্রিন্ট দিয়ে নিয়ে নেবেন খালি ফরম্যাট, এরপরে এই লেখাগুলো হাতে লিখে দিবেন শিক্ষার্থীদের নাম বা এগুলো, তাহলে আর এখানে তেমন কোনো কাজ নাই। নিচে যেগুলো আছে এগুলো সবকিছু ঠিকমতো সাজানোই আছে। আর যদি আপনি মনে করেন যে না আমরা শিক্ষার্থীদের নাম
নামটাও একবার এখানে লিখে তারপরে প্রিন্ট করব, তাহলে এক্ষেত্রে আপনাকে কিন্তু এর ভিতরে লিখতে যাবেন না, গেলে ঝামেলা হয়ে যাবে। আপনি কি করবেন, এক্ষেত্রে আপনাকে তখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনসার্ট থেকে, যে ইনসার্ট আমার এখন অ্যাক্টিভ আছে, ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স পাচ্ছেন, এরপরে ড্র টেক্সট বক্স, এই ড্র টেক্সট বক্সে ক্লিক করে এসে এরপর আপনি এখানে আরো একটা বক্স দেবেন, আরো একটা বক্স এভাবে দিয়ে দেবেন, দিয়ে এই বক্সের ভিতরে এবার আপনি শিক্ষার্থীর নাম লিখবেন। এখন দেখুন বক্সটা দেওয়ার পর এটা সাদা হয়ে গেছে, এজন্য আপনি কি করবেন, এই যে সেই ফিল এটাকে এখানে সিলেক্ট করে এটাকে নো ফিল এটাতে ক্লিক করলে হয়ে যাবে। এরপরে এই যে পাশে যে আপনি বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেপ আউটলাইন, এটাকে আপনি নান করে দেবেন। তবে সেটা করবেন আপনি নামটা লেখার পরে, এটাকে এই এখানে ড্রপ ডাউন বাটন যেটি আছে এটাতে ক্লিক করে এই নো আউটলাইন এখানে দিলে এটা চলে যাবে। কিন্তু এখন যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি দেখতে পাবো না এটাকে, এজন্য এটা পরে দেবো। নামটা লেখা হয়ে গেল, এবার আপনি এখানে শিক্ষার্থীর নাম লিখবেন, ধরেন আবুল হোসেন, একটা নাম, যে কোনো একটা নাম, এই নামটা লেখা হয়ে গেল। লেখা হয়ে গেলে এবার আপনি এটাকে আপনার কাঙ্ক্ষিত সাইজ অনুযায়ী ফন্টের সাইজটা কত হবে, হ্যাঁ সেটা আপনি ঠিক করে নেবেন। তারপরে ঠিক এভাবে পিতার নাম, মাতার নাম, প্রত্যেকটার জন্য আপনি একটা একটা করে এভাবে টেক্সট বক্স নিয়ে আসবেন। টেক্সট বক্স নিয়ে এসে এই যে জন্ম তারিখ, তারপরে জন্ম তারিখটা কথায় লেখার জন্য, এগুলোর জন্য প্রতিটার জন্য একটা একটা আলাদা আলাদা বক্স দিবেন। বক্স দিয়ে লিখলে তাহলে সুবিধা হবে, নচেত আপনার এটা লিখতে অনেক ঝামেলা হয়ে যাবে, এটা যে সেটিংটা আছে এটা নষ্ট হয়ে যাবে, আর এটা গোছানোটা খুব ঝামেলা। অনেকগুলো বক্স আমি ব্যবহার করেছি এখানে, কারণ এই কাজগুলো আসলে ফটোশপ বা অ্যাডোব ফটোশপ দিয়ে করতে অনেক সহজ, সেখানে সহজে করা যায়, বিভিন্ন লেভেল আলাদা আলাদা লেভেলগুলো ইয়ে করে করা যায়, কিন্তু ওয়ার্ড ফাইলে করতে গেলে একটু জটিলতা হয়। সে কারণে আপনারা যেন জটিলতা না পড়েন এজন্য আপনারা বক্স ব্যবহার করবেন, টেক্সট বক্স ব্যবহার করে নামগুলো লিখবেন। আর তেমন কিছুই নাই এখানে, প্রধান শিক্ষক মহোদয়ের এগুলো তো থাকবে, সিল তো দেবেন আপনারা, মোবাইল নাম্বার এটা চাইলে এখানে লিখে দিতে পারেন। এখানে টেক্সট বক্স দেয়া আছে, জাস্ট কার্সর অ্যাক্টিভ হয়ে যাবে, ক্লিক করলেই আপনি সরাসরি নাম্বারটা লিখে দেবেন যেটাই লেখেন। তো এই পর্যন্তই, এভাবে আপনারা আপনাদের প্রত্যয়নপত্রটা তৈরি করে নিতে পারেন। আর উপরে আমরা যে জিনিসগুলো দিয়েছি আসলে এটাকে সুন্দর করার চেষ্টা করেছি, যাতে করে শিক্ষার্থীরা এটা হাতে পেলে একটু খুশি হয়, আনন্দিত হয়, এতটুকু। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ও আরেকটি কথা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে উৎসাহ দেবেন, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবেন।